নমস্কার, শুভ সন্ধ্যা। নুপুরের রীতিকথার অপর আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজ আমরা ডিনারের জন্য বানাচ্ছি এগ মোগলাই আর আলুর দম। সেই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অন করেছি। এগ মোগলাই বানানোর জন্য প্রথমে ময়দা ভালো করে মেখে বড় বড় করে গুটি কেটে নিতে হবে। এইখানে আমাদের এগ ব্যাটারটা তৈরি করে ফেলেছি। তো আমি ভিডিওটা একটু দেরিতে অন করেছি, তবুও বলছি যে এই ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি, একটু শুনুন। প্রথমে এখানে 6টা ডিম নিয়েছি। সেই ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়েছি, অল্প সামান্য নুনও দিয়েছি, দিয়ে সেটা একটু ঘেঁটে রেখে দিয়েছিলাম। তারপর একটা প্যানে একটু সর্ষের তেল, তার মধ্যে পেঁয়াজ বাটাটা একটু নেড়ে ভালো করে ভেজে লাল হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা, এবং সেগুলোর গন্ধ দূর হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়া হয়েছিল। তারপরে অ্যাড করেছিলাম বাদাম কুচি আর বিস্কুটের গুঁড়ো। সেগুলো একটু নেড়ে নিয়ে তারপর সেই ডিমের ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। মেশানোর পর দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের কালারটা এসছে। এইগুলো করা হয়েছে ডিমের ব্যাটারটা যাতে একটু থকথকে হয় এবং মোগলাই পরোটাটা বানাতে সুবিধা হয়। মোগলাই পরোটা বানানোর জন্য লেচিগুলোকে ঠিক এতটাই পাতলা করে বেলে নিতে হবে, কিন্তু আমার এত বড় চাকতি নেই বলে আমি ভালো করে মার্বেল স্ল্যাবটা মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে পাতলা করে বড় করে বেলেছি। তো আপনাদের কাছে যদি বড় চাকতি থাকে তাতেই বেলবেন, আর না হলে আমার মতোই মার্বেল স্ল্যাব পরিষ্কার করে বড় করে বেলে নেবেন। এবার এর মধ্যে ডিমের পুরটা দেওয়া হবে। তো মা আমাকে সাহায্য করছে ভিডিওটা বানানোর ক্ষেত্রে। তো দেখুন মোগলাই পরোটাটা পুর দেওয়া হচ্ছে, ডিমের পুর। ব্যাটারটা থকথকে হওয়ার কারণে পুর দেওয়ার সঙ্গে সঙ্গে গড়িয়ে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ওখানেই থেকে যাচ্ছে। যে কি সুন্দর মুড়ে দেওয়া হলো, লক্ষ্য করলেন? এবার একটু তেল দেওয়া হলো, তেলটা কমে গিয়েছিল প্যানের মধ্যে, তেলটা একটু গরম করা হচ্ছে। তারপর হাতে করে তুলে মোগলাই পরোটাটা গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই দেখুন আমাদের 4 চৌকো মোগলাই পরোটা রেডি তেলের মধ্যে যাওয়ার জন্য। সুন্দরভাবে চলে গেল তেলের মধ্যে। এটাও একই রকম বাদামি করে ভেজে তুলে নেওয়া হবে। এই যে দেখুন আমাদের মোগলাই পরোটা কত সুন্দর হচ্ছে। গোল্ডেন ব্রাউন করে আমরা প্রত্যেকটা একইভাবে ভেজে তুলে নেব। দেখুন একবার আমাদের মোগলাইয়ের ফুলে ফেঁপে কি অবস্থাই না হয়েছে, কত সুন্দর হয়েছে। আপনারাও এমন সুন্দর করেই মোগলাই বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার এটা তুলে নেওয়া হবে। দেখুন ভাজার পর কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের এসেছে রংটা। তো এরপর এগুলো ছুরি দিয়ে কেটে 4 চৌকো করে পরিবেশন করা হবে আলুর দমের সাথে। রেডি আমাদের মোগলাই আর আলুর দম। কষা কষা আলুর দম দিয়ে এইরকম ফুলকো ফুলকো গোল্ডেন কালারের মোগলাই খেতে কার না ভালো লাগে বলুন। তো এই ছিল আমাদের আজকে রাতের ডিনার। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শুভরাত্রি।